সুতরাং সার্বক্ষণিক এই দেশের মানুষকে নিয়ে এই দেশের বিশেষ করে যে এই দেশে যদি বিনিয়োগ না হয়, এই দেশে যদি ব্যক্তি খাত যদি শক্তিশালী না হয়, তাহলে যে অর্থনীতির কোনো ভবিষ্যৎ নাই, উন্নয়নের কোনো ভবিষ্যৎ নাই, যেমন দাবি করেছে। এবং যে জন্য বড় বড় সংস্কার করে গেছেন ব্যক্তিঘাতকে পদার্থ দিয়ে। আমি একটা বক্তব্য বলে আমি শেষ করছি, শুধুমাত্র এই যে আজকে আমাদের ব্যুরোক্রেসি নিয়ে এত সমস্যার কথা আমরা বলছি বাংলাদেশে, যে কস্ট অফ ডুইং বিজনেস, ইজ অফ ডুইং বিজনেস যে ইস্যুগুলো আছে, এগুলোকে উনি প্রাণপণ চেষ্টা করেছেন একটি জায়গায় নিয়ে আসতে। এবং আপনারা জানেন কিন্তু বিএনপি সময় লাস্ট সরকার যখন ক্ষমতা ত্যাগ করে বিএনপি গ্রোথ ছিল 7.06%, and the curve was looking like this. ওই ধারা অব্যাহত থাকলে maybe we should be growing at double digit today, হয়তো ওই ধারা অব্যাহত থাকে নাই, আমরা গর্তে পড়ে গেছি, এখন গর্ত থেকে আমাদেরকে উঠে আসতে হবে। সুতরাং একটি সংস্কার উনি, আমি যখন বাণিজ্য মন্ত্রী, এটা আমি শেয়ার করতে হয়, আপনারা অনেকে জানেন এটা, যে ব্যুরোক্রেটিক এই ঝামেলা থেকে বের করার জন্য একবার আপনার গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিতে আপনারা যারা আছেন, আমি বাণিজ্য মন্ত্রী থাকতে আপনারা আমার কাছে এসেছিলেন। এই কথাটা এই জন্য বলছি যে ওরা মন মানসিকতা প্রাইভেট সেক্টরকে, ওনারা আমার কাছে নেতৃত্ব আসছিলেন যে কি ইউডি সার্টিফিকেট, ইউটিলাইজেশন সার্টিফিকেট একটা নিতে হতো, তখন এখনো হয় যে কাপড় যা আনবে এগুলো এক্সপোর্ট ঠিক মতো হচ্ছে কিনা, এখানে কোনো চুরি হচ্ছে কিনা, কিংবা অন্য কিছু হচ্ছে কিনা। ইউডি সার্টিফিকেটটা ইস্যু করতো এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, আপনাদের মনে আছে। এবং এক্সপোর্ট প্রমোশন ব্যুরোতে যখন গিয়ে আমাদের ব্যবসায়ীরা বিভিন্ন বাধার সম্মুখীন, দুর্নীতির সম্মুখীন, টাকা পয়সা ছাড়া সার্টিফিকেট পাওয়া যায় না, ডিলে হচ্ছে, শিপমেন্ট ডিলে হচ্ছে, এটা থেকে বেরিয়ে আসার জন্য ওরা আমাকে বলতো সবাই এই ইপিবি কে একটু আপনি সংস্কার করে পরিবর্তন আনেন, আমাদের তো আমাদের শিপমেন্ট তো মিস হয়ে যাচ্ছে। তখন আমি ভাবলাম ইপিবি সংস্কার করাচ্ছি, এই কাজটা যদি আমরা ইপিবি থেকে বের করে ডিজিআরবি এর হাতে তুলে দেই, তারা যদি ক্যাপাসিটি থাকে, তারা যদি এই কাজটা সেলফ রেগুলেট করতে পারে, তাহলে why not give it to BJP? It was a big decision এই কারণে, ব্যুরোক্রেসি কিন্তু এটা কোনোদিন অ্যাকসেপ্ট করবে না। সরকারের একটা কার্যক্রম আপনি বের করে প্রাইভেট সেক্টরের বডির উপর তুলে দেওয়া, ইট ইজ এ হিউজ সাহসের দরকার। এবং এটা যে কিভাবে রেসিস্ট করেছে তখন ব্যুরোক্রেসি, আমি আপনাদের বুঝাতে পারবো। তখন আমি তো এই কাজ একা করার সাহস আমার হয় নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ বেগম খালেদা জিয়ার কাছে গেলাম, আমি যে ম্যাডাম এই হচ্ছে সিচুয়েশন, এবং বললাম আপনার মত কি? আমার মত হচ্ছে এটা। উনি একটা কথা জিজ্ঞেস করলেন, ওরা কি পারবে এই সরকারের কাজটা যদি আমরা ওদেরকে দিয়ে দেই, ওরা কি পারবে? আমাদের পারবে না, পারার কিছু নাই, ক্যাপাসিটি বিল্ডিং করতে ওরা পারবে। এবং সেই দিন আমরা ইপিবি থেকে সেটা বের করে বিজিএমএ এর হাতে তুলে দিয়েছিলাম, আপনাদের মনে থাকার কথা। এবং বিজিএমএ কিন্তু এখন পর্যন্ত এটা সাকসেসফুলি চলছে, চালাচ্ছে।